রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনে, পুলিশে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে এই আদর্শিক গুন্ডাদেরকে লালন পালন করত। সেখানে সাংবাদিকরাও ছিলেন, সেটাও আমরা জানি। এই আদর্শিক গুন্ডারা বেসিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষের উপরে যে গুম, খুন, নিপীড়নে একটা যে বাস্তুতন্ত্র ছিল, একটা ইকোসিস্টেম ছিল, এই ইকোসিস্টেমকে সাবস্টেন্সিয়েট করেছে। তারা এটার জন্য ন্যায্যতা উৎপাদন করেছেন। তারা যখনই মানুষের উপর নিপীড়ন চলেছে, হত্যাযজ্ঞ চলেছে, তখনই তারা এই হত্যাযজ্ঞগুলোকে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক এবং মৌলবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, জঙ্গি বিরোধী এসব অনেক তকমা লাগিয়ে সাধারণ মানুষের হত্যার ক্ষেত্রগুলোকে ন্যায্যতা দিয়েছে। বলে এই যে সিস্টেমটা, যেখানে শেখ মুজিবের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে শেখ হাসিনা একটা গোছানো, উপরে যেই পিটপাট ভিতরে সদরঘাট বলে একটা কথা আছে, এই পুরা সিস্টেমটা উনি এমনভাবে বানিয়েছেন যে এই সিস্টেমে এখন আমরা যেখানেই হাত দিই না কেন ওখানেই আওয়ামী লীগের লোক পাওয়া যায়, যেখানেই হাত দিই না কেন ওখানেই আদর্শিক গুন্ডাদেরকে পাওয়া যায়, যেখানেই হাত দিই না কেন আমরা ওখানে নিপীড়ক সত্তাকে পাই। আমরা অনেকেই ভুল করি যে শেখ হাসিনার আমলকে আমরা বলি, অনেকে বলেন কর্তৃত্ববাদী, অনেকে বলেন আরো দুঃশাসন, এসব অনেক কথার বেড়া জালে এটাকে বন্দি করে রাখে। এটা স্পষ্টত পেশিবাদ ছিল, এটা আমরা সবসময় মনে রাখতে চাইব। পেশিবাদ এমন একটা ব্যবস্থা যেখানে অবশ্যই একটা বড় অংশের মানুষের, অন্ধ অনুরাগীদের অংশগ্রহণ থাকবে। যারা বাবাদর্শিক গুন্ডামিটা করবে এদের অংশগ্রহণ থাকবে। বলতো শেখ হাসিনার যে পেশিবাদ ছিল, এই পেশিবাদে পুরা বাংলাদেশের তার দলীয় কর্মীরা তো ছিলই, প্রশাসন থেকে শুরু করে পুলিশের সবাই অংশগ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে এই পেশিবাদকে বিলোপের জন্য এই পেশিবাদ যেটা করেছে সেটা হচ্ছে এই বিলোপ। আমরা যে বারবার বলেছি বা বারবার বলতে হয় আমাদেরকে যে পেশিবাদী ব্যবস্থার বিলোপ। কেন আমরা ব্যবস্থার বিলোপ নিয়ে কথা বলি? কারণ এই ব্যবস্থা শুধুমাত্র প্রশাসন যন্ত্রে ছিল না, শুধুমাত্র পুলিশ, বিজিবি, সেনাবাহিনী বিভিন্ন অংশে ছিল না, বরং এই ব্যবস্থা ছিল ব্যক্তি ধরে ধরে প্রত্যেকটা ব্যক্তি মানুষের মানবিক মর্যাদাকে লুণ্ঠন করার ব্যবস্থা। এবং আপনার মধ্যে যেই প্রবণতা আছে, দুর্নীতিগ্রস্ত প্রবণতা, আপনার মধ্যে যেই প্রবণতা আছে যে কোনো মূল্যে বেঁচে থাকার প্রবণতা, আপনার মধ্যে যে প্রবণতা আছে কাউকে ডিঙ্গিয়ে মেরে ফেলে এগুনোর প্রবণতা, এই সকল যে অসুস্থ প্রবণতা গত 15 বছরে মানুষের মনে একেবারে গেঁথে ফেলানো হয়েছে, সেটাই হচ্ছে শেখ হাসিনার সফলতা।